আসসালামু আলাইকুম সবাইকে। আমরা অলরেডি জানি যে এক্সপ্রেশন মানে কি, অর্থাৎ রাশি মানে কি, এবং সেই সাথে আমরা সমীকরণ কি সেটাও একটুখানি বুঝি, তাই না? বা যদি একটা সিম্পল এক্সাম্পল নিয়ে চিন্তা করি, হচ্ছে ফর এক্সাম্পল আমরা একটা এক্সপ্রেশন লিখতেছি, সেটা হচ্ছে 2x + 3। আমরা এটা জানি, এটা একটা এক্সপ্রেশন। এখন এখানে x এর মান যে কোনো কিছু হতে পারে, কারণ আমরা x এর মান কি আমরা জানি না, x একটা ভ্যারিয়েবল। যখনই আমরা হচ্ছে এটাকে একটা সমান সমান চিহ্ন দিয়ে একটা মানের সাথে কানেক্ট করে দিই, আচ্ছা আমি 7 এর সাথে সমান করে দিলাম, তখন হচ্ছে এই ভ্যারিয়েবলের মানটা আমরা এখন বের করে ফেলতে পারবো। এই ভ্যারিয়েবলের মানটা আমরা জানি কত হতে হবে, সেটা হচ্ছে কিছু খেয়াল করো না, লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড না। তো এই যে x এর মান কত হলে হচ্ছে 7 হবে, অবশ্যই এখানে x এর মান 2 হতে হবে, কারণ 2 × 4 4 × 3 = 7। বা আমরা এটার x এর মান কেমনে নরমালি ওই যে ক্যালকুলেশন করে বাইর করতে, সেটা আমরা জানি এখন, ঠিক আছে? আচ্ছা, এবং হচ্ছে সমীকরণও জানি। আজকে এই ভিডিওতে আমরা দেখবো যে এরকম কত রকমের এক্সপ্রেশন হতে পারে, বা এবং এখানে একটা এক্সপ্রেশন থেকে আমরা সমীকরণ চাইলে বাইর করতে পারি, তো বলতে পারি যে কত রকমের সমীকরণ হতে পারে আমরা দেখবো, ঠিক আছে? টেনশনের কোনো বিষয় নেই, ঠিক আছে? তা আমরা যদি শুরু করি, আচ্ছা আমরা ভাই তোমাকে তখন বলছিলাম যে একটা এক্সপ্রেশন, তাই না? একটা এক্সপ্রেশন বেসিক্যালি হচ্ছে তোমার এক্সপ্রেশন হচ্ছে মূলত হচ্ছে তোমার দুই প্রকার হতে পারে, তাই না ভাই? তোমাকে বলছিলাম যেমন একটা হচ্ছে কি যে তোমার অ্যারিথমেটিক, তাই না? অ্যারিথমেটিক, বা তুমি এটাকে বলতে পারো হচ্ছে কি যে গাণিতিক, ঠিক আছে? অ্যারিথমেটিক সেটা কেমন, হচ্ছে 3 + 5 + 3 বা 3, আচ্ছা এখানে একটা 3 গুণ দিয়ে দাও। এটা কি? এটা হচ্ছে একটা অ্যারিথমেটিক এক্সপ্রেশন, তাই না? যেমন 3 + 5 × 3, এটা একটা অ্যারিথমেটিক অপারেশন, কারণ এখানে কোনো ছলক নাই। কিন্তু আরেকটা হচ্ছে কি যে কি, আরেকটা হচ্ছে বীজগাণিতীয় বা অ্যালজেব্রিক, ঠিক আছে? অ্যালজেব্রিক এক্সপ্রেশন বলা হয়। তো সেটা হচ্ছে কিরকম, সেখানে হচ্ছে মানে হচ্ছে ভ্যারিয়েবল চলে আসবে, একটা হচ্ছে এখানে একটা ভ্যারিয়েবল চলে আসবে, যোগ বিয়োগ দিয়ে সংখ্যা থাকবে, এটা হচ্ছে এক্সপ্রেশন। যেমন x² + 4x + 7 বা x⁴ + 3x + 9 8 বলছি, বা 9x - 4 / 3x + 4। এখন অ্যারিথমেটিকটা হচ্ছে কিন্তু তোমার শুধুমাত্র এই প্রকারে, ঠিক আছে? সেখানে জাস্ট যোগ বিয়োগ কতগুলো সংখ্যা থাকবে। আর অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে অ্যালজেব্রিকের ভিতরে হচ্ছে কি থাকবে, চলক থাকবে, সংখ্যা থাকবে, যোগ বিয়োগ থাকবে, ঠিক আছে? এখন কথা হচ্ছে কি জানো, অ্যালজেব্রিকটাকে আবার অনেকগুলো ভাগে ভাগ করা যায়, ঠিক আছে? কারণ দেখবে যে এখানে কখনো এরকম ভাগ অবস্থায় থাকে, কখনো এরকম নর্মালি এরকম থাকে, কখনো দেখবে যে রুট ওভার চলে আসতে পারে। তো এগুলোর ভিত্তিতে করে অনেকগুলো ভাগে ভাগ করা যায় আর কি এই অ্যালজেব্রিক এক্সপ্রেশন গুলোকে, ঠিক আছে? তো ভাইয়া যদি এখন সেগুলোর কতগুলো লেখার চেষ্টা করি, বা হচ্ছে এগুলো একটু মুছে ফেলি, আমরা যদি ক্যাটাগরিগুলো একটু লেখার চেষ্টা করি, ঠিক আছে? ক্যাটাগরিগুলো তোমার হতে পারে এরকম যে লেটস সে একটা হচ্ছে কি যেরকম যে 3x লেটস সে +2, বা শুধুমাত্র 3x, এটা একটা অ্যালজেব্রিক এক্সপ্রেশন, তাই না? বা হতে পারে যে লেটস সে x⁴ 4 + x³ + 3 হতে পারে, এটা আরো অনেক কিছু হতে পারে, যেমন কি হতে পারে যে x² + 3x + 3। এটা একটা টাইপ হচ্ছে, এটা ভাইয়ের নামটা পরে বলতেছি, ঠিক আছে? ভাই আগে লিখে যাচ্ছি। আরেকটা ধরন হচ্ছে এমন হতে পারে যে লেটস সে x + 3 / x - 3, ঠিক আছে? বা হতে পারে যে x² + 4 / x - 4, বা হতে পারে x⁴ + x³ + 5 / x² + 2x + 3। মানে বিষয়টা হচ্ছে কি যে দেখছো এখানে একটা ভাগ দিই, মানে উপরে একটা জিনিস নিচে আরেকটা এক্সপ্রেশন, মানে দুটো এক্সপ্রেশন ভাগ অবস্থায়, তুমি অলরেডি বুঝে যাচ্ছ, তাই না জিনিসটা কি এরকম? হ্যাঁ, আচ্ছা আরেকটা জিনিস হতে পারে এরকম যে লেটস সে ধরো রুট ওভার জিনিস আছে, ধরো এটা একটা এক্সপ্রেশন। বা আরেকটা হতে পারে যে লেটস সে √x - 4, ঠিক আছে? বা হতে পারে যে √x² + 4x + 5, বা হতে পারে যে আমরা যে √x² - 4 ডিভাইড বাই হচ্ছে x² - 4। হতে পারে না, হতে পারে সিম্পল, ঠিক আছে? এরকম। বা হতে পারে যে লেটস সে x² - 4x ডিভাইড বাই √x। এটা হচ্ছে কি আসছে, এখানে রুট ওভার জিনিসটা চলে আসতেছে, তুমি অলরেডি বুঝতে পারতেছো না, এখানে রুট ওভার জিনিসটা চলে আসতেছে। এখন আরেকটা এক্সপ্রেশন হতে পারে এমন যে আমরা এক্সপোনেন্ট শিখছি, তাই না? এমন হতে পারে যে 2x বা x⁴ বা x⁴x² + 1, বা হতে পারে যে 8⁴2x + 1, বা হতে পারে যে 2⁴x² + 4। মানে কি, এখানে হচ্ছে একটা ওই যে মানে পাওয়ারটা চলে আসে আর কি, পাওয়ারের উপরে পাওয়ার থাকে, এইরকম জিনিসগুলো হচ্ছে আরেকটা টাইপ হতে পারে, ঠিক আছে? আচ্ছা আরেকটা হতে পারে ফরম মান বিষয় কয়গুলো জিনিস দেখছিলাম না, বা যদি এই যে এরকম x - 2 এই যে অ্যাবসোলুট এর যে এই জিনিসটা চলে আসতে পারে, এরকম যদি থাকে তখন সেটা আরেক ধরনের এক্সপ্রেশন হতে পারে। লেটস সে x - 2 = 5, এটা আরেক ধরনের এক্সপ্রেশন হতে পারে, মানে যখন এরকম অ্যাবসোলুট সাইনটা চলে আসবে, ঠিক আছে? আর আরেকটা এক্সপ্রেশন হতে পারে এরকম যে লেটস সে আমরা ত্রিকোণমিতি মেবি হয়তোবা জানি অ্যাটলিস্ট যে ত্রিকোণমিতি বলে কিছু একটা জিনিস আছে, সাইন কস ট্যান এরকম কিছু একটা জিনিস আছে। তো কোনো এক্সপ্রেশনে যদি ওই রকম জিনিসগুলো চলে আসে, সেটা এরকম হতে পারে যে sin x + লেটস সে cos x = 1, তাই না? আচ্ছা ইকুয়াল টু এখন আমরা না লিখি, কারণ ইকুয়াল টু লিখলে হচ্ছে কি সেটা আমরা জানি হচ্ছে সেটা হচ্ছে ইকুয়েশন হয়ে যাবে, তাই না? আমরা এখন জাস্ট এক্সপ্রেশন পড়তেছি, তাই না? হ্যাঁ, ইকুয়েশন হয়ে যাবে। তো সিম্পল, প্যারা নাই, ঠিক আছে? সেম জিনিস।
বাট আমরা টাইপগুলো পড়তেছি যে কিরকম এক্সপ্রেশন হতে পারে। যেমন আরেকটা হতে পারে যে হচ্ছে শুধু সাইন এক্স, আরেকটা হতে পারে যে সাইন স্কয়ার এক্স প্লাস কজ এক্স, হতে পারে না যে কোনো কিছু মানে সাইন আর কজ এক্স চলে আসবে, সাইন কস ট্যান সেক কোসেক এগুলো চলে আসবে এক কথা এটা বলতে চাচ্ছি, ঠিক আছে, এই জিনিসগুলো চলে আসবে। তো মোটামুটি এরকম টাইপগুলোই হচ্ছে আমাদের এক্সপ্রেশনে পড়তে পারে, ঠিক আছে। তো এখন এগুলোর নামগুলো কেমন খেয়াল করো, তুমি নিজেই নামটা বলতে পারবা, ঠিক আছে। যদি একটু দেখি তোমাকে নামগুলো বলার চেষ্টা করি। তারপর এই যে এটা, আচ্ছা এটার নামটা আমরা হচ্ছে পরে পরে শিখতেছি একদম শেষে, কারণ এটা একটু স্পেশাল, এটা একটু সুন্দর জিনিসটা, আমরা তার আগে এগুলো একটু শিখি, ঠিক আছে। তো আমরা এটা খেয়াল করো, এটা হচ্ছে কিরকম, এই যে ভাগ আছে না, ভাগ অবস্থায় আছে দুইটা জিনিস, তাই না, এগুলোকে বলা হচ্ছে ভগ্নাংশীয়, ঠিক আছে, ভগ্নাংশীয় এক্সপ্রেশন, ঠিক আছে। আর এগুলো কি, এগুলোকে বলা হচ্ছে মূলীয়, মানে হচ্ছে রুট ওভার জিনিসটা আছে না, রুট মানে কি, রুট মানে হচ্ছে মূল, তো এটা থেকে আমরা বলতে পারি এগুলো হচ্ছে মূলীয় এক্সপ্রেশন, ঠিক আছে। আর এগুলোকে বলা হচ্ছে এক্সপোনেনশিয়াল, কি বলা হয়, এক্সপোনেনশিয়াল বা সূচকীয়, ঠিক আছে। তুমি বাংলা যদি বল তাহলে বলতে পারো যে সূচকীয় এক্সপ্রেশন। আর এটাকে কি বলতে পারো, যে পরম মান সংক্রান্ত বলতে পারো, ঠিক আছে, পরম মান সংক্রান্ত বলতে পারো। আর এটাকে বলতে পারো কি, যে ত্রিকোণমিতীয়, ঠিক আছে, ত্রিকোণমিতীয় ফাংশন বা ট্রাইগোনোমেট্রিক ফাংশন, ঠিক আছে। এগুলো হচ্ছে বেসিক তোমার ক্যাটাগরিগুলো, ঠিক আছে। এখন তুমি যদি বলো, তোমাকে যদি বলো আচ্ছা ভাইয়া আপনি তো আমাকে মানে হচ্ছে কি যে আপনার এক্সপ্রেশনের ক্যাটাগরিগুলো দেখাইছেন, এখন ইকুয়েশনের ক্যাটাগরিগুলো কেমন হবে এখন খেয়াল করো না, তুমি হচ্ছে জাস্ট এটাকে একটা সমান সমান চিহ্ন দিয়ে দিলে, কিছু একটা মানের সমান করে দিলে তো এটা ইকুয়েশন হয়ে যায় না। তো এটাকে বলবো হচ্ছে, যদি এমন ইকুয়েশন পাই সেটাকে আমরা এটা ইকুয়েশন বলবো। এখন যদি এখানে যদি আমি লেটস সে তোমার এখানে ইকুয়ালস টু 4 করে দিছে, যে জিনিসটা ইকুয়ালস টু 4, তো এটা হয়ে যাবে একটা ভগ্নাংশীয় সমীকরণ। এটা এখানে কিছু একটা ইকুয়াল করে দিলে এটা হয়ে যাবে একটা মূলীয় সমীকরণ, মানে এটাকে একটা সমীকরণ বানাই ফেললো আর কি, সমান সমান চিহ্ন দিয়ে কিছু একটা ভ্যালু সমান করে দিলে সেটা মূলীয় ইকুয়েশন হয়ে যাবে, এটা সূচকীয় ইকুয়েশন হয়ে যাবে, এটা ত্রিকোণমিতীয় ইকুয়েশন হয়ে যাবে, আর এটা হচ্ছে পরম মান সংক্রান্ত ইকুয়েশন হয়ে যাবে বা সমীকরণ হয়ে যাবে বলতে পারো। যেমন বাইরে যদি একটা এক্সাম্পল দেখাই তোমাকে, আমি যদি কোথাও লিখে দিচ্ছি 8^2x + 1 ইকুয়ালস টু লেটস সে ফর এক্সাম্পল 3, তো তুমি এটা কি বলবা, এটা হচ্ছে কি যে একটা তোমার সূচকীয় সমীকরণ, বা এই যে এটা হচ্ছে কি একটা সূচকীয় এক্সপ্রেশন, সেটাকে একটা কিছু সমান করে দিচ্ছি, তখন এটা হয়ে যাচ্ছে কি একটা সূচকীয় সমীকরণ। আশা করি তো কঠিন লাগে না, কেমন, তো এগুলোর নাম তুমি সমীকরণ আর এক্সপ্রেশন দুটোই সেম জিনিস, ঠিক আছে, কারণ এক্সপ্রেশন থেকে হচ্ছে সমীকরণটা আসছে, যা সমান সমান করে দিলে, তো সমান সমান করে দিলে যাকে সমান সমান করতেছো মূল্যটাকে সমান সমান করে দিলে মূলীয় সমীকরণ বলবা, সূচকীয়টাকে সমান সমান করে দিলে সূচকীয় সমীকরণটা বলবা, খুবই ইজি, ঠিক আছে, বুঝা গেছে আশা করি। আচ্ছা এখানে ভাই আরেকটা এক্সপ্রেশনের কথা মাথায় পড়ছে মাত্র, ঠিক আছে, আমরা হচ্ছে তৃতীয় নাম্বার অধ্যায় হচ্ছে আমরা চতুর্থ নাম্বার অধ্যায় লন এরকম কিছু জিনিস শিখবো, ঠিক আছে। তো এমন হতে পারে যে log 1 + x, এটা হচ্ছে একটা এক্সপ্রেশন হতে পারে, তো লগ সংক্রান্ত, ঠিক আছে, এরকম সংক্রান্ত যদি এক্সপ্রেশন গুলো থাকে সেগুলোকে বলা হচ্ছে লগারিদমীয় এক্সপ্রেশন, ঠিক আছে, লগারিদমীয় রাশি। আর যখন সমান সমান চিহ্ন দিয়ে একটা ধরা লেছে 0 করে দিলাম, তখন এটা হয়ে যাবে কি, যে এটা হচ্ছে লগারিদমীয় সমীকরণ। এই জিনিসটা একটু মাথায় রাখবা, ln 1 + x এগুলো হচ্ছে লগারিদমীয়, ঠিক আছে, এটা মাথায় রাখবা, ঠিক আছে। এখন হচ্ছে কি যে আমরা সুন্দর এই জিনিসটা সম্পর্কে জানতে চাই, যে ভাই যে বলছে এটা বলি নেবে, ঠিক আছে, এটা একটু স্পেশাল। কেন স্পেশাল, কারণ হচ্ছে কি যে তুমি এই যে এগুলোর দিকে তাকাও, এগুলো দেখতে কেমন যেন একটু বিদঘুটে মনে হয়, কঠিন মনে হয়, একটা জিনিস একটা জিনিসে ভাগ আছে, মনে হয় যেন জটিল ফর্মে আছে, তাই না, রুট ওভার আছে, আবার হচ্ছে কি একটার উপর আরেকটা উঠে গেছে, ফরম মান সাইন কজ লগ, কিন্তু এগুলো একটু সুন্দর, এগুলো হচ্ছে একটা স্পেশাল। এগুলো এমনকি হচ্ছে কি যায় তুমি যখন পরে এগুলো নিয়ে পড়বা আরো একটু ডিটেলসে, তখন আরো ভালো করে জানবা। এগুলো হচ্ছে আবার এইচএসসি অর্থাৎ ইন্টারমিডিয়েট এগুলো নিয়ে একটা অধ্যায় আছে, সেখানে শিখবো, বাট আপাতত এই জিনিসটা জেনে রাখা উচিত, যেটাগুলো এগুলো আসলে কি। এগুলো বলা হচ্ছে কি পলিনোমিয়ালস, ভাইয়া এগুলোকে বলা হয় কি, এগুলোকে বলা হচ্ছে পলিনোমিয়ালস। আচ্ছা পলিনোমিয়ালস মানে কি, পলি শব্দের অর্থ হচ্ছে কি যে তোমার মেবি তোমার অনেক, ঠিক আছে, অনেক, আর নমিয়াল শব্দের অর্থ হচ্ছে কি যে মেবি পদ, তো বলতে পারো যে অনেক পদের একটা সমষ্টি বিষয়, অনেক পদ। তো দেখবা যে এগুলো হচ্ছে এগুলোর একটা বৈশিষ্ট্য আছে, এগুলো কিছু বৈশিষ্ট্য আছে, যেমন হচ্ছে কি যে এগুলো হতো মানে কোন একটা অ্যালজেব্রিক এক্সপ্রেশন বা একটা সমীকরণ পলিনোমিয়ালস হতে হলে বা বহুপদী বলে এটাকে, ঠিক আছে, এটাকে বলা হচ্ছে বহুপদী বল। এটা হতে হলে কয়েকটা জিনিস আছে, সেটা হচ্ছে ভাই তার আগে তুমি বুঝে যাবে যে কয়েকটা বৈশিষ্ট্য কি, সেটা যদি ভাই তোমাকে কতগুলো এক্সাম্পল লিখে দিই অলরেডি পলিনোমিয়ালসে, ঠিক আছে। একটা পলিনোমিয়ালস হতে পারে লেটস সে x + 3 বা 2x + 3, ঠিক আছে, এটা একটা পলিনোমিয়াল। বা আরেকটা এক্সাম্পল হতে পারে এরকম যে x² + 3x + 4, আরেকটা পলিনোমিয়ালস বা বহুপদী হতে পারে যে x³ + 3x² + 4x + 5, আরেকটা হতে পারে যে x⁴ + 4x + 6, লেটস সে ফর एग्जांपल x⁵ plus let's say 10x² plus let's say 5x³ plus let's say 500, এগুলা এই ডট। এখন এগুলোর বৈশিষ্ট্য তুমি অলরেডি বুঝতে পারতেছো আশা করি ভাই। খেয়াল করবা যে এগুলোর বৈশিষ্ট্য হচ্ছে কি জানো,
এগুলো হচ্ছে কি যে সবসময় দেখবা যে এরকম যোগ বিয়োগ আকার, আচ্ছা বিয়োগও থাকতে পারে, একটা দিলে বিয়োগ দিয়ে দিই ভাইয়া, লেটস সে এখানে একটা বিয়োগ দিয়ে দিই, ঠিক আছে, এগুলো বিয়োগ, লেটস সে বিয়োগ যোগ বিয়োগ আকারে থাকবে। এবং হচ্ছে কি দেখবা যে এগুলোর যে চলকের পাওয়ারগুলো হচ্ছে সবসময় পূর্ণ সংখ্যা থাকবে, পূর্ণ সংখ্যা এবং হচ্ছে অঋণাত্মক, এটা মাথায় রাখবা, অঋণাত্মক, অর্থাৎ তুমি বলতে পারো ন্যাচারাল নাম্বার বলতে পারো, মানে হচ্ছে স্বাভাবিক সংখ্যা বলতে পারো, কারণ পূর্ণ সংখ্যা এবং অঋণাত্মক হলে সেটা স্বাভাবিক সংখ্যা, ওই যে আমরা জানি তাই না 1 2 3 এরকম গুলা, ঠিক আছে, 0 1 2 3 এরকম গুলা। তো এখানে হতে পারবে এই যে তুমি এখানে x টু দি পাওয়ার 0 লিখতে পারো না, কারণ x টু দি পাওয়ার 0 তো 1, তো সেটা 4ই থাকতেছে, বুঝো নাই, 4 * x টু দি পাওয়ার 0 কত, সেটা হচ্ছে x টু দি 0 হচ্ছে 1, 4 * 1 = 4ই থাকতেছে, তো এটা x টু দি 0 বলতে পারো। তো বলতে পারবে যে চলকের ফারগুলো কি থাকবে, সেটা হচ্ছে 0 1 2 3 এরকম করে 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 এই যে পূর্ণ সংখ্যাগুলো, ঠিক আছে, এটা থাকবে। এবং হচ্ছে কি যে এখানে ঋণাত্মক সংখ্যা থাকতে পারবে না, অর্থাৎ হচ্ছে কি যে তুমি পলিনোমিয়ালস হওয়ার জন্য আর কি, মানে বহুপদী হওয়ার জন্য তোমার এমন হতে পারবে না যে x টু দি পাওয়ার -5, এমনটা কখনোই হতে পারবে না। এটা হলে এটা কখনোই হচ্ছে কি যে একটা বহুপদী থাকবে না, কারণ হচ্ছে এটাকে তুমি লিখতে পারো হচ্ছে x টু দি পাওয়ার 5, ঠিক আছে, 1/x টু দি পাওয়ার 5, তখন তো এটা ভাগ ফর্মে চলে আসে, তখন হচ্ছে এটা এই যে এটার আন্ডারে চলে যাবে, এটার আন্ডারে থাকবে না। তো পলিনোমিয়ালস এর তুমি বেসিক যে সত্যটা সেটা হচ্ছে কি যে চলকের পাওয়ারগুলো কি, চলকের পাওয়ারগুলো হচ্ছে কি যে সবসময় এই যে এরকম 0 1 2 3 এরকম সংখ্যাগুলো মানে অখণ্ড সংখ্যা থাকবে না, x টু দি পাওয়ার হাফ হতে পারে না, কারণ হাফ হচ্ছে কি যে কত 0.5 এরকম হতে পারে না, x টু দি পাওয়ার 1 হতে পারে, বা x টু দি পাওয়ার 2, বা x টু দি পাওয়ার 3, বা x টু দি পাওয়ার 5, কিন্তু কখনো x টু দি পাওয়ার 8.5 হতে পারে না, মানে দশমিক আসতে পারবে না, সবসময় পূর্ণ সংখ্যা থাকবে। এবং হচ্ছে তাই কখনো ঋণাত্মক পাওয়ার থাকতে পারে, মানে x টু দি পাওয়ার -5 হতে পারে না, x টু দি পাওয়ার -3 হতে পারে না, ঋণাত্মকটা আসতে পারে না, সবসময় পজিটিভ পাওয়ার থাকবে, ঠিক আছে, এটা মাথায় রাখবা। এই দুইটা জিনিস রাখলে তুমি পলিনোমিয়ালস চিনে ফেলবা, ঠিক আছে। তো এটা একটু মাথায় রাখবা যে চলকের পাওয়ার সবসময় পূর্ণ সংখ্যা এবং ঋণাত্মক হতে পারবে না, এরকম কোএফিসিয়েন্ট থাকতে পারে, প্যারা নাই, ঠিক আছে, কোএফিসিয়েন্ট থাকতে পারে, মানে কোএফিসিয়েন্ট মানে কি সহগ থাকতে পারে, একটা সহগ দিয়ে গুণ থাকতে পারে, প্যারা নাই। তো এগুলা এখন হচ্ছে কি যে এখানে আমরা তাহলে পলিনোমিয়ালস অ্যাট লিস্ট চিনছি, তাই না, কি পলিনোমিয়ালস কি, বহুপদী কি, সেটা আমরা চিনছি। এখন তাহলে এই জিনিসটাকে কোনো কিছু একটা ইকুয়েশন হচ্ছে সমান করে দিলে, হচ্ছে 10 এর সমান করে দিলাম, তাহলে এটা কি, এটা হচ্ছে একটা বহুপদীয় সমীকরণ, এখন নামটা কেন বহুপদী, কাল করে যে একটা পদ, দুইটা পদ, তিনটা পদ, একটা পদ, দুইটা পদ, তিনটা পদ, চারটা পদ, পাঁচটা পদ, ছয়টা পদ, তাই না, এই যে অনেকগুলো পদ একসাথে থাকে যে, ওই জন্য এগুলোকে বলা হচ্ছে বহুপদীয়, ঠিক আছে, এটা মাথায় রাখবা, ঠিক আছে। এখন তোমাকে ভাইয়া আরেকটা জিনিস বলতে চাচ্ছি, সেটা হচ্ছে এরকম যে তুমি দেখবা যে এই যে বহুপদী, এরকম বহুপদী ধরো লেটসে একটা বহুপদী নিচে আমি লেটসে x টু দি পাওয়ার 8 প্লাস x টু দি পাওয়ার 7 প্লাস x টু দি পাওয়ার লেটসে 5 প্লাস, আচ্ছা এখানে কিছু সংখ্যা দিয়ে দিই, ঠিক আছে, প্লাস 10 লেটসে, আচ্ছা 5 নিচ্ছি, ঠিক আছে। এখন তুমি দেখবে যে কোন একটা বহুপদীর ক্ষেত্রে তার সর্বোচ্চ x চলকের সর্বোচ্চ পাওয়ার, যেটা চলকের সর্বোচ্চ পাওয়ার এখানে কত, খেয়াল করো 8, কারণ এখানে 7, এখানে হচ্ছে 5, এটা হচ্ছে চলকের সর্বোচ্চ পাওয়ার, তো ওইটাকে ওই ডিগ্রির সমীকরণ বলা হয় বা এক্সপ্রেশন বলা হয়, এটাকে বলা হচ্ছে 8 ডিগ্রি, এটাকে বলবো যে 8 ডিগ্রি, ঠিক আছে, 8 ডিগ্রিও সমীকরণ বলতে পারো, যদি কোনো একটা কিছু সমান করতে হলে এটার সাথে 500 সমান করতে হবে। তাহলে খেয়াল করো তো আমাদের এটা কি, এটা হচ্ছে 5 ডিগ্রি, এটা কত, এটা হচ্ছে 4 ডিগ্রি, কারণ এটা সর্বোচ্চ পাওয়ার হচ্ছে 4, এটা হচ্ছে কত ডিগ্রি, এটা হচ্ছে 3 ডিগ্রি, কারণ সর্বোচ্চ পাওয়ার হচ্ছে 3, এটা হচ্ছে কত ডিগ্রি, এটা হচ্ছে 2 ডিগ্রি, আর এটা কত, এটা হচ্ছে 1 ডিগ্রি, কারণ সর্বোচ্চ পাওয়ার হচ্ছে 1, খেয়াল করো সর্বোচ্চ পাওয়ার, এটা 2 ছিল, এটা 3 ছিল, এটা 4 ছিল, এই যে এটা কি বলা হয় যে 1 ডিগ্রি, 8 ডিগ্রি, এটা হচ্ছে 4 ডিগ্রি, হচ্ছে 3 ডিগ্রি। এখন খেয়াল করবা যে আরেকটা স্পেশাল জিনিস হচ্ছে কি জানো, যখন এটার ডিগ্রিটা 1 হয়, মানে সর্বোচ্চ পাওয়ার 1 হয়, তখন এগুলো কিছু নামকরণ করা হয়, যেমন যখন তুমি লিখে রাখো, ঠিক আছে, যখন পাওয়ার সর্বোচ্চ পাওয়ারটা 1 হবে, তখন সেটাকে বলা হচ্ছে লিনিয়ার, কি বলছি, লিনিয়ার, ঠিক আছে। আর যখন কেন লিনিয়ার, এটা আমরা দেখবো, আমরা হচ্ছে একটু পরে দেখবো, আরো 2-3টা বড় ভিডিও পরে দেখবো যে এগুলো কেন লিনিয়ার, এটাকে কেন লিনিয়ার নাম দেওয়া হয়েছে আপাতত মাথায় রাখো। আর এটাকে বলা হচ্ছে কোয়াড্রেটিক, এটাকে কি বলা হয়, বা যদি নামটা লিখে দিই কোয়াড্রেটিক, ঠিক আছে। আর এই যে কিউব থাকলে কিউবটাকে বলা হচ্ছে কিউবিক, কিউব থাকলে বলতে কি, মানে যে সর্বোচ্চ পাওয়ারটা যদি কিউব হয়, এখন এখানে যদি এমন হইতো যে লেটসে এখানে কিউব আছে, কিন্তু এইদিকে 5 প্লাস এর সাথে আরেকটা x টু দি পাওয়ার লেটসে 10 হয়ে গেল, তখন কিন্তু এটা কিউবিক থাকতো না, তখন এটা 10 মূল হয়ে যেত, ঠিক আছে, এটা কিউবিক থাকতো না, 3 ডিগ্রি থাকতো না, তখন এটা 10 ডিগ্রি হয়ে যেত। আর এই যে আরেকটা হচ্ছে কি যে পাওয়ার, যখন পাওয়ার থাকে তখন এটাকে মাথায় রাখবা যে এটাকে বলা হচ্ছে কোয়ার্টিক, ঠিক আছে, কোয়ার্টিক, ঠিক আছে। আর যখন 5 তখন হচ্ছে কুইন্টিক, তো এই 5টা মাথায় রাখলে ভালো হয় আর কি, ঠিক আছে। আর যদি 6 7 8 ওগুলোকে সাধারণত 8 ডিগ্রি 9 ডিগ্রি 10 ডিগ্রি বলা হয়, তো 5 ডিগ্রিটাকে স্পেশালি কুইন্টিক বলা হয়, 4 ডিগ্রিটাকে কোয়ার্টিক, 3 ডিগ্রিটাকে হচ্ছে কি যে তোমার কিউবিক, আর 2 ডিগ্রিটাকে হচ্ছে কোয়াড্রেটিক, আর 1 ডিগ্রিটাকে লিনিয়ার বলা হয়। এটা কেন বলে আমরা দেখবো, ঠিক আছে, ওটা প্যারা নিও না। আর আরেকটা জিনিস মাথায় রাখো যে সাধারণত বহুপদীগুলোকে কেমনে লেখা হয় জানো, স্ট্যান্ডার্ড ফর্মটা ছিল, ধরো তোমাকে কি একটা বহুপদী দিল যে x কিউব প্লাস x স্কয়ার প্লাস 5x টু দি পাওয়ার 5 প্লাস 3x স্কয়ার, তুমি স্ট্যান্ডার্ড ফর্মটা হচ্ছে কেমন জানো না, সেগুলো হচ্ছে বহুপদীর যে চলকগুলো আছে না, এগুলোকে ক্রমান্বয়ে লিখবা, যেমন আচ্ছা এখানে এটাকে লেখছে 7 বানাই দিচ্ছি,
মানে সে বলতেছি কি জানো, যে সবচেয়ে বড় পাওয়ার যেটা সেটাকে প্রথমে লিখবা 3x টু দি 7 লিখবা, তারপরে বড়টাকে হচ্ছে এরপরে লিখবা x টু দি 5, তারপরে বড়টা হচ্ছে 3, তারপরে লিখবা, তারপরটাকে হচ্ছে তারপরে লিখবা, তারপরেটা একদম শেষে হচ্ছে ধ্রুবকটা লিখবা। বা এটাকে তুমি কিন্তু x টু দি পাওয়ার 0 লিখতে পারো, কারণ তাই না, কারণ হচ্ছে কি এখানে x টু দি পাওয়ার 0 কত 1, তো লেখাই যায়, তাই না, প্যারা নাই। তো এটাই ঠিক আছে, বহুপদীর স্ট্যান্ডার্ড ফর্ম হচ্ছে এটা, আশা করি অত কঠিন লাগে নাই। আর এক্সপ্রেশনের এই টাইপগুলো একটু মাথায় রাখবে, এগুলা জেনে রাখলে একটু সুন্দর আর কি, গঠনমূলকভাবে পড়াশোনাটা গুলো, এটা হচ্ছে ভাই এই জন্য দেখাইছি জিনিসগুলা, আর এটার একটু কাজ আছে আমরা দেখবো, ঠিক আছে। টাইপগুলো মাথায় রাখবার কি, ঠিক আছে, যে এগুলা এক্সপ্রেশন, আর সেটাকে যে এক্সপ্রেশনকে কিছু একটা সমান করে দিলে তো সেটা ইকুয়েশন হয়ে যায়, তাই না। তো যারা একটা সূচকীয় সমীকরণকে তুমি সূচকীয় এক্সপ্রেশনকে বা সূচকীয় রাশিকে কোনো একটা কিছু সমান করে দিছো, সেটা হয়ে যাবে কি, সেটা সূচকীয় সমীকরণ হয়ে যাবে। আর এই স্পেশাল জিনিসটা কি, স্পেশাল জিনিসটা হচ্ছে পলিনোমিয়ালস, ঠিক আছে, সেগুলো হচ্ছে বাঘ থাকবে না, এই যে এরকম বাঘ থাকবে না, রুট ওভার থাকবে না, একটার উপর আরেকটা থাকবে না, সিম্পল একটা ফর্মে থাকবে, ঠিক আছে, যেটা আমরা মাত্র আলোচনা করেছি। এবং সত্যটা কি, সেটা হচ্ছে পাওয়ার হচ্ছে পূর্ণ সংখ্যা হতে হবে এবং মাইনাস কখনো হবে না, ঠিক আছে। আশা করি বুঝা গেছে, অত কঠিন লাগে না, কেমন। আল্লাহ হাফেজ, ভালো থেকো।